শ্যামন্তলাল কোথায় আছে তাকে বের করে আনুন, যে কোনোভাবে হোক তাকে দিয়ে ছোট ছোট বাচ্চাগুলা যারা নিষ্পাপ, অন্তত এদেরকে বাঁচানোর জন্য কিছু একটা করুন। আপনি প্রাণে রক্ষা পাক, চিকিৎসার ব্যবস্থা করার আগে মানুষকে অন্তত প্রাণে বাঁচিয়ে রাখুন। আর কিছু না পারেন, অনেক মেরেছেন, শত শত পোলাপাইন আজকে মারা গেল, তাদের লাশ গুম করা হলো। দখলদারিত্ব নিয়েছেন মনে করেছি হয়তো ক্ষমতার লোভ আছে শুধু, কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য লাশের উপরে লাশ বয়ে যাবে আর তার ঘাড়ে চাপা দিয়ে আপনি আপনার কাজ সেরে যাবেন, এইটা আসলে ভাবি নাই। এগুলো কি হচ্ছে বাংলাদেশে? আসলে এখন আমাদের তো এমন এক অবস্থা হয়েছে, আমাদের যে রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এটা একটা অচল অবস্থা। এই অচল অবস্থার মধ্যে আপনি সচলতা আনবেন কিভাবে? আপনি দেখেন যে অবস্থার চারিদিকে মানুষ বের হতে পারে না, মানুষে মানুষে হানাহানি, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, এগুলো এত বাড়ছে বাংলাদেশে। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার কোনো নিরাপত্তা নাই। একটা বাচ্চা স্কুলে যাবে, এটার কোনো নিরাপত্তা নাই। আপনি দেখেন কত বছর পুরনো এই বিমানটা, সেটা নিয়ে তারা আজকে ট্রেনিং এ নামছে। এইটা কি রাষ্ট্রের ব্যর্থতা না? রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা না? আজকে ঠিক আছে, সে এটা নিয়ে যখন নামছে, সেটা এই জায়গাটা, যে জায়গাটাতে বিমানটা অ্যাক্সিডেন্ট হইল, সেই জায়গাটা, এটা কি সুইটেবল প্লেস ফর দ্য ট্রেনিং? এগুলো সবকিছু মিলিয়ে যাদের কোনো আসলে অভিজ্ঞতা নাই। একটা কথা আছে, উইদাউট নলেজ ইন পাওয়ার ইজ ভেরি ডেঞ্জার। যদি আপনার নলেজ না থাকে, সেখানে যদি আপনি পাওয়ার পেয়ে বসেন এবং সেখানে আপনি এমন ম্যাচ করবেন যে ম্যাচটা আপনার পুরো জাতিকে ধ্বংস করে দেবে। উনি একটাই বুঝে আসছি, আমরা দখল করছি, যতটুকু পারি লুটে পুটে খাই, এরপরে আমাকে চলে যেতে হবে একদিন, এটা তো আমি জানি। এই অবস্থায় এখন আমি মনে করি অবস্থাটা সৃষ্টি হয়েছে। আজকে দেখেন এই যে বার্ন ইউনিটের একজন বাংলাদেশে একজন ডাক্তার আছে, অভিজ্ঞতা থেকে মানুষ হাতে করেই মানুষ একটা শিক্ষা নেয়, শিক্ষার পরে মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতাটা অনেক বড়। সেই অভিজ্ঞতাটা, যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি চিকিৎসা দিতে পারবে। আজকে শ্যামন্তলাল কোথায়? উনি কেন খুঁজছে না? আজকে দেখেন যে ম্যাডামটা ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে মারা গেল, উনি ওখানে যায় কারণ ওখানে ক্যামেরা আছে, সেই স্পটে ক্যামেরা আছে, অনেক কিছু আছে। ওনারা ওখানে গিয়ে ছবি উঠাবে, মানুষকে দেখাবে, হাত নাড়বে, আমরা এসেছি, অনেক কিছু করে ফেলছি। কিন্তু এই যে এই ম্যাডামটা মারা গেল বাচ্চাগুলাকে বাঁচাতে গিয়ে, উনাকে কি সম্মান দেওয়া হয়েছে? উনার কবরে কেন যাইয়া উনারা স্যালিউট দিয়ে আসে নাই? এগুলো কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের আজকের যেই পরিবর্তন আনার কথা বলে মানুষকে ধোকা দিয়ে আপনি বসেছেন, চেপে বসেছেন বাংলাদেশের ঘাড়ের উপরে। দেশটাকে খাইতে খাইতে এমন এক অবস্থা, মাথা টাথা শক্ত খাইলেন, এখন চোখ, নাক, মুখ, ভিতরের যত অর্গানগুলো আছে সব কিছু খাওয়া আরম্ভ করছেন আপনারা। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি হয়তো আমার এই কথার মাধ্যমে আমার উপরেও আপনি চড়া হইতে পারেন, তারপরেও আমি মনে করি আমার আজকে এটা বলতে হবে, কারণ আমি না বললে আরেকজন বলবে না, আরেকজন না বললে আরেকজন বলবে না। বলতে হবে এই জন্য যে এই যে আপনারা যা শুরু করেছেন, এটার ক্ষান্ত কবে হবে এবং এটা শেষ কোথায় হবে? এই শেষ, আমরা শেষ দেখতে চাই। আপনি হয়তো বলতে পারেন যে আপনি আজকে একটা গোষ্ঠীকে শেষ করে দেবেন। আপনি জানেন আপনি কি করছেন, আপনি জানেন আপনি কি করবেন। আপনি তো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমেই এসেছেন। আপনি কেয়ার করেন না কতজন মারা গেল না গেল, এটা আমরা জানি। কারণ আপনি একটা জিনিস, সেটা হচ্ছে আগামীকাল পত্রিকায় যদি আসে আজকে 200 ছেলে মেয়ে মারা গেছে, তাহলে হয়তো মানুষ আপনাকে ধিক্কার জানাবে। আপনি এত নিচু মনের, এটা আসলে আমরা ভাবি নাই। এটা আপনি দখলদারিত্ব নিয়েছেন মনে করেছি হয়তো ক্ষমতার লোভ আছে শুধু, কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য লাশের উপরে লাশ বয়ে যাবে আর তার ঘাড়ে চাপা দিয়ে আপনি আপনার কাজ সেরে যাবেন, এইটা আসলে ভাবি নাই।
আপনি এত শত শত পোলাপাইন আজকে মারা গেল, তাদের লাশ গুম করা হলো, লাশ গুম করছেন, ছাত্ররা হোস্টেল থেকে বেরিয়ে এসেছে, তা এই প্লাস্টিক হয়ে গেছে যে ছাত্ররা পুড়ে, সেই প্লাস্টিকের মতো সেই লাশগুলোকে গুম করে ফেলতে চেয়েছিলেন। যখন ছাত্ররা হোস্টেল থেকে বেরিয়ে এসেছে, আপনার সেই রাষ্ট্রযন্ত্রের যে বাহিনীগুলো, সেই বাহিনীগুলো তাদের উপর চড়াও হয়েছে। একটাবার এখন আপনাদের বুক কাঁপে না? কই সেই মহিলা, যে মহিলা বলছিল যে আপনার বুক কাঁপে না, আপনাদের বুক কাঁপে না, উনার কাঁপে না, এখন আপনার কাঁপে না? এই মহিলা কোথায় এখন? আপনি বলতে পারেন না এখন আপনার কাঁপে না? আমরা কি দেখছি? কি এক রাষ্ট্র এটা? কোন ধরনের রাষ্ট্র আমাদের? আজকে শ্যামন্তলাল কোথায়? বার্ন ইউনিটের প্রধান, যিনি অভিজ্ঞ ডাক্তার। আজকে এরকম হাজারো ডাক্তার আছেন যারা আপনাদের ভয়ে হসপিটালে যেতে চান না, যারা আপনাদের ভয়ে রাস্তায় উঠতে চান না, যারা আপনাদের ভয়ে ক্লিনিকে যাইতে চান না। এরকম আমাদের সকল কিছু, আমি তো বলছি যে আগেই, যে আমাদের সকল কিছুতে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সচল করতে হবে এই রাষ্ট্রযন্ত্রকে সচল করার জন্য একটাই প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে যে ডিজাইন, ম্যাটিকুলাস ডিজাইন, যে বাহতাবাজি আরম্ভ করছে ওরা, এই বাহতাবাজি বন্ধ করতে হবে। এদেরকে পুরোপুরিভাবে দেশ ত্যাগ করতে হবে, দেশে সুন্দর মানুষের আবির্ভাব করতে হবে। যেমনি গত 15 বছর 17 বছর অনেকে ফ্যাসিবাদ বলবে, এই বলবে, সেই বলবে, আমি বলবো সেই ফ্যাসিবাদই ভালো, যেই ফ্যাসিবাদ করোনার মতো এত শক্ত, এত একটা মহামারীকে প্রতিহত করেছে, এবং মহামারীকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশের মানুষকে রক্ষা করতে পেরেছে। এটা মহামারীর থেকে তো বেশি কিছু না। শ্যামন্তলাল কোথায় আছে? সে তাকে বের করে আনুন, যে কোনোভাবে হোক, তাকে দিয়ে, অথবা বাংলাদেশের যে মানুষগুলো আছে, যে ডাক্তারগুলো আছে, ভালো ভালো ডাক্তার বাংলাদেশে আছেন, তাদেরকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার আগে ওইসব লম্বা লম্বা বক্তৃতা দিয়েন না। দেশের মানুষ এখন বোঝে আপনারা কি করছেন এবং কি করে আসছেন, কি করতে যাচ্ছেন। এগুলো বাদ দেন। যদি অন্তত মানুষের, আপনি তো দেশ উন্নয়ন এগুলো তো আপনার দ্বারা হবেই না, আপনি করবেনই না, এটা ঠিক আছে, দেশকে বিক্রি করবেন সেটাও ঠিক আছে, অন্তত প্রাণে রক্ষা পাক। যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, মানুষকে অন্তত প্রাণে বাঁচিয়ে রাখুন। আর কিছু না পারেন, অনেক মেরেছেন, আপনার ম্যাটিকুলাস ডিজাইনের জন্য হাজার হাজার মানুষ মারছেন, আপনার যেই ব্যবস্থাপনা টিকায় রাখার জন্য আপনি আজকে গণমাধ্যমকে কথা বলতে দিচ্ছেন না, মানুষের বাক রুদ্ধ করে ফেলছেন, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছেন, সবই নিয়েছেন। তবে অন্তত একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আজকে ছোট ছোট বাচ্চাগুলা যারা নিষ্পাপ, অন্তত এদেরকে বাঁচানোর জন্য কিছু একটা করুন আপনি।